আগের সিজেপির প্রোটেস্টে একজন বলছিল যে ইভিএম মেশিন নাকি হ্যাক করা সম্ভব, মানে কি 3টে সিনট্যাক্স এরারের কোড চেঞ্জ করে দিতে হয়, আর পাইথন ফুল স্ট্যাক ল্যাঙ্গুয়েজ নাকি একটা ল্যাঙ্গুয়েজ আছে সেটা দিয়ে করে দেওয়া যায়। তো আমি একটুখানি বলতে চাই যে ভুল করে ওই সিএসি ডিপার্টমেন্ট নিয়ে না বিটেক আর এমটেকটা করে ফেলেছিলাম, তো সেই জন্য একটু আধটু কোডিংয়ের ব্যাপারটা বুঝি, আর উনি যেগুলো বলছিলেন সেগুলো একটু ভুল মনে হচ্ছে, তাই তোমাদের কাছে ক্ল্যারিফাই করতে এলাম। প্রথম কথা হচ্ছে পাইথন ফুল স্ট্যাক বলে কিছু হয় না, পাইথনটা একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন ফুল স্ট্যাকটা আলাদা জিনিস, ঠিক আছে? তো তারপরে কথা হচ্ছে সিনট্যাক্স এরারের কোড। ভাই প্রথম কথা হচ্ছে কোনো কোড লিখলে সেটা যদি ভুল হয় তখনই সিনট্যাক্স এরারটা আসে, আর ভুল কোড কোনো রান করা যায় না। ভুল কোডেতে তুমি চেঞ্জ করে কি সিনট্যাক্স এরার চেঞ্জ করো, মানে কথাটা আমি ঠিক বুঝতে পারিনি। আচ্ছা, এটা প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে তোমরা সেই সিডি দেখেছো, মানে আগেকার যুগে যে সিডি হতো ওটাতে একবার কিছুটা রাইট করে দিলে মানে ভরে দিলে ওটা থেকে ডিলিট করা যেত না, পার্মানেন্ট হয়ে যেত। তো এখানে যে ধরনের চিপগুলো ইউজ হয় না ইভিএম মেশিনেতে, তো এখানে ওই সিঙ্গেল টাইম রাইটেবল চিপ ইউজ হয়। এখানে যদি একটা কমান্ড একবার ইনস্টল করে দেওয়া মানে ইনিশিয়েট করে দেওয়া হয়, ওই কমান্ডটাকে ডিলিট করা যায় না, ঠিক আছে? তো এটা হ্যাক করা ওরমভাবে সম্ভব না, চেঞ্জ করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে কোনো রকম কানেক্টিং মডিউল দেওয়া থাকে না, মানে ওয়াইফাই বলো, ব্লুটুথ বলো, নেটওয়ার্ক বলো, এনিথিং, এনএফসি, এনিথিং কিছু দেওয়া থাকে না। তো সেই জন্য এটার সাথে মানে বাইরে থেকে হ্যাক করাটাকে সম্ভব নয়। ওটাকে হ্যাক করতে গেলে ওটাকে খুলতে হবে, ইভিএম মেশিনটাকে খুলতে হবে। তো এটা হচ্ছে সব থেকে বেসিক জিনিস। পাইথনটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এখানে অত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না, ছোটোখাটো লো লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। তো এইটাই বলার ছিল, জানো তো আমার মনে হচ্ছে উনি একটু মানে ওনার পড়াশোনাটা একটু ভুল হয়ে গেছে ইভিএম এর ব্যাপারে। একটু ঠিক করে পড়াশোনাটা করা দরকার ছিল। আমার মনে হয় না যে উনি যেগুলো বলেছেন সেগুলো সবটা ঠিক। আরও অনেক কিছু বলার ছিল, আমি সবটা বললাম না, বাট ভুল ভুল